আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু ইয়ামি ফুড ক্রিয়েশন। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি মজাদার ডেজার্ট রেসিপি। এর নাম হলো ব্রেড মালাই রোল। ঈদের জন্য অথবা যে কোনো স্পেশাল অকেশনের জন্য একদম পারফেক্ট একটি ডেজার্ট। খুবই সহজে অল্প সময়ে এই ডেজার্টটি তৈরি করে নেওয়া যায়। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। এর জন্য প্রথম একটি বাটিতে নিয়ে নিব 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ। এর সাথে দিয়ে দিব অল্প একটু জাফরান। এখন একটি চামচের সাহায্যে এই দুধ এবং জাফরান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এই জাফরানের দুধটিকে আমি আলাদা করে রেখে দিব। অন্যদিকে একটি হাঁড়িতে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর নিয়ে নিব 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ। এবং এই পর্যায়ে কিন্তু আমার চুলাটা এখনও বন্ধ। এখন একটি স্প্যাচুলার সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবং এই পর্যায়ে আপনারা চাইলে গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন, যেহেতু আমি ইনস্ট্যান্ট এই ডেজার্টটি তৈরি করছি তাই গুঁড়ো দুধ দিয়ে এটিকে ঘন করে নিচ্ছি। তবে আপনারা চাইলে অনেক বেশি পরিমাণে লিকুইড দুধ নিয়ে তা আস্তে আস্তে করে ঘন করে নিতে পারেন। এখন এতে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে আবারও নাড়াচাড়া করে এই পর্যায়ে চুলাটা আমি জ্বালিয়ে দেব। এর সাথে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি। আরও দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমের বদলে আপনারা মালাই অথবা মাওয়া যে কোনো একটা ইউজ করতে পারেন। আর দিয়ে দিব 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়ো। এখন একটি স্প্যাচুলার সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং একটি ঘন ফিলিং তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া একদম বন্ধ করা যাবে না। দুধের মিশ্রণগুলো যখন ঘন হয়ে এমনটা হাঁড়ি থেকে উঠে আসবে তখন বুঝে নিতে হবে ফিলিং সম্পূর্ণ রেডি। এখন এই ফিলিংটিকে আমি ঠান্ডা করে নিব। অন্য আরেকটি হাঁড়িতে নিয়ে নিব 3/4 কাপ পরিমাণ লিকুইড দুধ আর দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম লোতে থাকবে। এর সাথে আরও দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি এবং প্রথম দিকে তৈরি করে রাখা জাফরান দুধ। সবগুলো উপকরণ মিশিয়ে এখন এটিকে আমি একটি ঘন রাবড়ি তৈরি করে নিব। মোটামুটি ঘন হয়ে আসলে এখন এটিকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। অন্যদিকে নিয়ে নিলাম একটি পাউরুটি। এখন তা একটি রোলার পিনের সাহায্যে একদম ফ্ল্যাট করে নিব। পুরোপুরিভাবে ফ্ল্যাট করে নেওয়ার পর এখন একটি ছুরির সাহায্যে সাইডসগুলো কেটে নিব এবং অবশ্যই পাউরুটি ফ্ল্যাট করার পর তারপর সাইডসগুলো কেটে নেবেন, তা না হলে পাউরুটির শেপ একদম নষ্ট হয়ে যাবে। এভাবে করে সবগুলো পাউরুটি ফ্ল্যাট করে নিব। অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিলাম 3 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম। এরপর নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম গুঁড়ো এবং 2 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম গুঁড়ো। আরও নিয়ে নিলাম 1/2 চা চামচ পরিমাণ পেস্তা বাদাম গুঁড়ো। এই বাদামগুলোকে আমি নর্মালি ব্লেন্ড করে নিয়েছি। এখন একটি চামচের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখন প্রথম দিকে ফ্ল্যাট করে রাখা ব্রেডের উপর ফ্রেশ ক্রিম এবং বাদামের মিশ্রণ দিয়ে দিব। এরপর দিয়ে দিব ফিলিং। এখানে আমি হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। এখন এই ফিলিংগুলো থেকে অল্প একটু ফিলিং নিয়ে তা লম্বালম্বি করে শেপ করে নিতে হবে। এখন এই ফিলিংটিকে ব্রেডের উপর বসিয়ে দিব।
এরপর এটিকে আলতো হাতে রোল আপ করে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো ব্রেড রোল তৈরি করে নিব। সবগুলো ব্রেড রোল একে একে একটি ডিশে সার্ভ করে নেওয়ার পর এখন এর উপর দিয়ে দিব তৈরি করে রাখা মালাই। সবগুলো মালাই দিয়ে দেওয়ার পর এর উপর কিছুটা কাঠবাদাম দিয়ে আমি এখন একটু গার্নিশ করে নিব। প্রথমে কাঠবাদামের গুঁড়ো দিয়ে তারপর পেস্তা বাদামের গুঁড়ো দিয়ে গার্নিশ করে নিলাম। আপনারা আপনাদের পছন্দের যে কোনো কিছু দিয়ে গার্নিশ করে নিতে পারেন। স্বাদ আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য উপরে দিয়ে দিব অল্প কিছুটা জাফরান, আর দিয়ে দিব একটি করে চেরি। ব্যাস তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট ব্রেড মালাই রোল। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম মজাদার একটি ডেজার্ট। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।